কোনো একটা ইতিহাসকে কতটা বিশ্বাস করা যেতে পারে? পৃথিবীর যেকোনো ইতিহাস, আপনি যেকোনো ইতিহাস নেন, প্রত্যেকটা ইতিহাসেরই কিছু লাইট সাইড আছে, কিছু ডার্ক সাইড আছে। আপনি যদি কোনো একটা ইতিহাসের কেবল লাইট সাইড পান, দ্যাট মিন্স আপনি ওই ইতিহাসের ডার্ক সাইডগুলা সম্পর্কে জানেন না। আবার যদি কোনো একটা ইতিহাসের কেবল ডার্ক সাইড পান, দ্যাট মিন্স আপনি ওই ইতিহাসের লাইট সাইডগুলা খুঁজে দেখেননি বা খুঁজে পাননি। অথবা ওই ইতিহাসের লাইট সাইডগুলা মুছে দেওয়া হয়েছে। সো এর যেকোনো একটা হতে পারে। এখন আমি ইতিহাস বলতে এখানে যেকোনো ব্যক্তি হতে পারে, যেকোনো গোত্র হতে পারে, যেকোনো একটা সংস্থা হতে পারে। ইট কুড বি এনিথিং। সাধারণত ইতিহাস বলতে আমরা অনেক আগের ঘটে যাওয়া ঘটনাগুলোকে বুঝি, যেগুলো আমরা প্রত্যক্ষ করতে পারিনি। বর্তমান সময়ে সাধারণত আমরা ইতিহাসগুলো বই পড়ে পেয়ে থাকি। আবার অনেক সময় আগের কোনো অডিও ক্লিপস, ভিডিও ক্লিপস কিংবা কোনো পত্রিকা যদি আমরা পাই, ওইগুলা থেকেও আমরা ইতিহাস জানতে পারি। এখন যে বইগুলা আমরা পড়ি যে বইগুলো আমরা পড়ি, ওই বইগুলা পড়লেও আপনি দেখবেন যেকোনো একটা চরিত্রের পজিটিভ সাইডগুলো তুলে ধরা হয়েছে এরকম একটা গ্রুপের বই থাকে। আরেকটা গ্রুপের বই থাকে যেখানে ওই চরিত্রের নেগেটিভ সাইডগুলো তুলে ধরা হয়েছে। আপনি যখন ২ ধরনের বই পড়বেন, intellectually আপনি ডিসাইড করতে পারবেন যে হয়তো ২ ধরনের বইয়ের মধ্যে কোনোটাই পুরোপুরি সত্য না। এই গ্রুপের বইও আংশিক সত্য, ওই গ্রুপের বইও আংশিক সত্য। সো আপনি মোটামুটি একটা মাঝামাঝি রেঞ্জে চিন্তাভাবনা করতে পারবেন। কিন্তু আপনি যদি কেবল একই ধাঁচের বই পড়েন, যেখানে কোনো একজন ব্যক্তির কেবল ভালো দিকগুলো হাইলাইট করা হয়েছে, কিংবা কোনো একজন ব্যক্তির কেবল খারাপ দিকগুলো হাইলাইট করা হয়েছে, তখন আপনি ব্রেইন ওয়াশড এর ফার্স্ট স্টেপে চলে যেতে পারেন। there is a high chance কি আপনি ব্রেইন ওয়াশের ফার্স্ট স্টেপে চলে যাবেন। কারণ পৃথিবীতে এরকম মানুষ থাকা প্রায় অসম্ভব যার কেবল এক দিক থাকবে, কেবল সে ভালো থাকবে, কেবল তার ভালো গুণাগুণ থাকবে। ইটস অলমোস্ট ইম্পসিবল। কারণ পৃথিবীতে যত মানুষই আছে সকলেরই দুই ধরনের গুণাবলীই আছে, ভালো এবং খারাপ। অনেকের ভালোগুলা বেশি হাইলাইট হয়, অনেকের খারাপগুলা বেশি হাইলাইট হয়। অনেকের ভালোগুলার পরিমাণ একটু বেশি থাকে, অনেকের খারাপগুলার পরিমাণ একটু বেশি থাকে। বাট স্টিল সকলেরই ২ টা সাইড থাকে। সো আপনি যেকোনো ইতিহাসকে যখন একদম অন্ধের মতো বিশ্বাস করা শুরু করবেন, মনে রাখবেন আপনি ব্রেইন ওয়াশের ১ম পর্যায়ে চলে গেছেন।